বিএনপি এবং জামায়াতে ইসলামী পরিবর্তিত বিগত সাধারণ নির্বাচনে বিএনপি 2/3 আসন পেয়ে সরকার গঠন করেছে এবং জামায়াতে ইসলামী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সংসদে। সেই অবস্থায় যে অবস্থায় তারা বিরোধী দল এবং সরকার গঠন করেছিলেন, এখন দেশে কিন্তু সেই অবস্থা নেই। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি যুদ্ধান্ধেয়ী অবস্থা, দেশেও একটি টালমাটাল পরিস্থিতির উদ্ভব হয়েছে। এক্ষণে বর্তমান সরকার প্রধানকে অধিকতর সযত্ন প্রয়াস রাখতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে সব কিছুকে গুছিয়ে নেবার জন্য, যাতে কোনো ধরনের কোনো হঠকারী পরিবেশ, অরাজক পরিবেশ দেশে সৃষ্টি না হয়। বিশেষ করে তারেক রহমান যাদেরকে পছন্দ করে এবং যাদের যোগ্যতা বিবেচনায় নিয়ে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন দেশ পরিচালনার ক্ষেত্রে ভাগ ভাগ করে, তাদের প্রত্যেকের কাছ থেকে তার কাজ আদায় করে নিতে হবে এবং অত্যন্ত গতিময়তার সঙ্গে। এখন এই মুহূর্তে কোনো ভুলভ্রান্তিকে বিবেচনায় নেওয়া যাবে না, ভুলভ্রান্তি করবার কোনো সময় নেই, কারণ বিশ্ব পরিস্থিতির সঙ্গে বাংলাদেশও একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক মন্দা অবস্থার দিকে এগিয়ে যাবে। হয়তোবা সে অবস্থা কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষের জন্য নাজুক অবস্থায় ফেলে দেবার যে পরিস্থিতি, তা থেকে পরিত্রাণ না হলে মানুষের অত্যন্ত খারাপ অবস্থা তৈরি হতে পারে। এই যে পেট্রোলের দাম বাড়ল, এর ফলে কিন্তু একটি বিরূপ প্রভাব পড়বে অর্থনীতির উপর, সেদিকেও সরকারকে নজর রাখতে হবে এবং এটি দরকারও ছিল। কোনো অবস্থাতে সরকার দীর্ঘ সময় ভর্তুকি দিতে পারে না। সব মিলিয়ে সরকার প্রধানকে এবং বিএনপি দল হিসাবে বিএনপির সংসদদের সকলকে, মন্ত্রীদেরকে অধিকতর হুঁশিয়ারির সঙ্গে দেশ পরিচালনায় সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।